কানাডায় কিভাবে বাসে এবং ট্রেনে করে আমি কাজে যাই তা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আমার বাসা থেকে আমার কাজের জায়গা যদি গাড়ি ড্রাইভ করে যাওয়া হয় তাহলে ২০ মিনিটের মতো লাগে। আর যদি যেদিন হচ্ছে রুফায়দার আব্বুর সাথে আর কি ডিউটির শিডিউলটা পড়ে না, সেই দিনগুলোতে হচ্ছে আমাকে ২টা বাস এবং একটা ট্রেন চেঞ্জ করে তারপরই যেতে হয়। তো সেক্ষেত্রে ওয়েট করতে হয় এবং বাসগুলো চেঞ্জ করতে হয়, তাই হচ্ছে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট থেকে ৩০ মিনিটের মতো সময় লেগে যায়। এটা আসলে ডিপেন্ড করে। তো যাই হোক, আমার বাসা থেকে বাস স্ট্যান্ড খুবই কাছে, ২ থেকে ৩ মিনিট লাগে। তো আমি এখানে বাস স্টপেজে এসে দাঁড়ালাম। এখানকার সিস্টেম হচ্ছে আপনি যেই বাসে যাবেন সেই বাসটা হচ্ছে কত মিনিট পর পর আসবে বা কতক্ষণ পরে আসবে সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমেই আপনি চেক করে তারপর বাসা থেকে বের হতে পারবেন। শুধু আপনার আগে বের হয়ে ঠান্ডার মধ্যেও আসলে কষ্ট করতে হয় না। তো আমি ওই টাইম দেখেই হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি। এরপর হচ্ছে মোবাইলের মধ্যেই আমি টিকিট কেটে নিয়েছিলাম অ্যাপের মাধ্যমে। তো ওই অ্যাপে জাস্ট টিকিটটা অ্যাক্টিভ করে ট্যাপ করলেই হয়ে যায়, আর কোনো ঝামেলা নেই। এই তো আমি বাসে উঠে গেছি। এই বাসটা হচ্ছে প্রায় ১২ থেকে ১৫ মিনিট হচ্ছে লাগবে এই বাস আর কি। তারপরে যাব হচ্ছে আমি স্টেশনের সামনে। এটা ঠিক স্টেশনের কাছেই আমাকে নামিয়ে দেয়। তো এরপরে হচ্ছে আমি ট্রেনে যাব। এখানে আবার ট্রেন আসতে ৫ মিনিট বাকি আছে। সবকিছুই হচ্ছে আপনি ওই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন যে কতক্ষণ পরে ট্রেন আসবে, কতক্ষণ পরে বাস আসবে। তো আমি সেই টাইম অনুযায়ী হচ্ছে বাসা থেকে বের হই। তো তারপর আমি হচ্ছে এখানে স্টেশনে এসে দাঁড়ানোর ৩ মিনিট পরেই হচ্ছে ট্রেন চলে এসেছিল। ওই যে বললাম যে টাইম মেইনটেইন করেই সবাই এখানে আসলে বের হয়। তো স্টেশনে এসেও আপনি এই যে সামনে যে স্ক্রিনগুলো আছে, স্ক্রিনে আপনি দেখতে পাবেন যে আপনার কাঙ্ক্ষিত ট্রেনটি কতক্ষণ পরে আসবে। এখানে আমি যাব হচ্ছে এখন হোয়াইট হর্ন স্টেশনে। তো এই তো আমার ট্রেনটা চলে এসেছে। আমি এখন আর কি ট্রেনে উঠব। ট্রেনে বেশিক্ষণ লাগে না, ৫-৭ মিনিটের মতো লাগে। তো এই তো ট্রেনের মধ্যে হচ্ছে বসে আছি। পরের যে নেক্সট স্টেশনটা সেইখানেই হচ্ছে নেমে যাব। তো সেখানে আমি হচ্ছে নেমে আমাকে প্রায় ২০-৩০ মিনিটের মতো ওয়েট করতে হয়। কারণ নেক্সট বাস যেটা সেটা হচ্ছে একদম মানে ১ ঘন্টা পর আসে। তো আমি হচ্ছে স্টেশনে এই তো নেমে গেলাম। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এখন হচ্ছে আমাকে ওই পাশে যেতে হবে। তো এখন যেহেতু উইন্টার সিজন চলছে, তো এত আগে যাওয়ার দরকার নেই। এ বাসও কখন আসবে সেটাও আপনি ফোনের মাধ্যমে দেখতে পারবেন। কানাডা যেহেতু শীতপ্রধান দেশ, বাহিরে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা থাকে, কিন্তু ইনসাইড সব কিছুতেই হচ্ছে হিটার চালু থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে বাহিরে গিয়ে না দাঁড়িয়ে আমি হচ্ছে ভিতরেই অপেক্ষা করি। জাস্ট ওই বাসের টাইমটা দেখে ৫-১০ মিনিট আগে গিয়ে বাস স্টপেজে দাঁড়ালেই হয়। তো ওখানে বাসে ওঠার ক্ষেত্রেও হচ্ছে সবাই লাইন মেনটেন করে। হুড়োহুড়ি করে কেউ লাফ দিয়ে আগে উঠে যাবে, কে গিয়ে বসলো, কে গিয়ে না বসলো, এগুলো আসলে ম্যাটার করে না। তো সবাই হচ্ছে নিয়ম শৃঙ্খলার মধ্যেই হচ্ছে সবকিছু করে। এটা খুবই ভালো দিক, যেটা আমাদের দেশে অ্যাকচুয়ালি নাই। হয়তো আমাদের দেশেও কোনো একদিন এই নিয়মগুলো মেনটেন করা হবে যেগুলো বাহিরের দেশে মেনটেন করে। তো আমি হচ্ছে এই ওভারব্রিজটা পার হচ্ছি, পার হয়ে জাস্ট এখানে অপেক্ষা করব। এখানে থেকে হচ্ছে সবাই কাজে যায়। এখান থেকে যেতে আমার সময় লাগবে প্রায় 35 মিনিটসের মতো। তো এরপরে বাস আসার পরে আমি বাসে উঠে যাব। এই বাসটা অনেক ক্রাউডেড থাকে, তাই হচ্ছে কোনো ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। তো ৩৫ মিনিট পর আমি হচ্ছে আমার কাজের জায়গায় এসে পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।